এই দুই কাজ করলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। নমস্কার। গতকাল থেকেই শুরু হয়ে গেছে রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া। প্রচুর মহিলারা কিন্তু ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে গেছে এবং তাদের মধ্যে আনন্দের আভাস দেখা গেছে। কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা অত্যন্ত হতাশ এবং চিন্তিত অবস্থায় রয়েছে। কারণ অফলাইন বা অনলাইন যেভাবেই তারা ফর্ম ফিল আপ করুক না কেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা ঢোকেনি। আপনিও কি সেই মহিলাদের মধ্যে একজন যাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি? তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন দুটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো, যা যদি আপনারা সঠিকভাবে করে নেন তাহলে আগামী 5 দিনের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এই বিষয়ে কি জানানো হচ্ছে তা বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসা যাক মূল বিষয়। সব থেকে আগে আপনাদের যা করতে হবে তা হলো আপনার আবেদনের সঠিক স্ট্যাটাস বা স্থিতি যাচাই করা। এই কাজটি অফলাইন এবং অনলাইন আবেদনকারী দুই ধরনের মানুষের জন্যই সমান গুরুত্বপূর্ণ। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের সব থেকে আগে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন এবং ক্যাপচা কোড সঠিকভাবে ফিল করে ওটিপি সাবমিট করবেন। ওটিপি দেওয়ার পর যদি আপনি দেখেন যে আপনার অ্যাপ্লিকেশন নম্বর দেখাচ্ছে বা অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে, তার মানে আপনার ফর্ম সঠিকভাবে জমা হয়েছে। আর যদি সেখানে কোনো ডেটা না দেখিয়ে সম্পূর্ণ নতুন রূপে একটি ফর্ম দেখায়, তার মানে বুঝতে হবে আপনার অফলাইন আবেদন কোনো কারণে গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে আপনাকে আবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অন্যদিকে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনারাও এই ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর যদি আপনাকে ডাউনলোড ফর্ম অপশনটি দেখায়, তাহলে সেটি ডাউনলোড করে নিন। মনে রাখবেন, গত 2-1 ধরে ওয়েবসাইটে এই ডাউনলোড অপশনটি সাময়িকভাবে দেখা যাচ্ছে না। তবে আপনি যদি আগে থেকে ডাউনলোড করে রাখেন বা নতুন করে পান, তাহলে অবশ্যই সেটি ভালো করে মিলিয়ে দেখুন। ডাউনলোড করা ফর্মে আপনার পরিবারের যাদের যাদের নাম দিয়েছেন তাদের আধার কার্ডের সাথে নামের বানান এবং জন্ম তারিখ ঠিকভাবে দেওয়া আছে কিনা তা দেখুন। এর সাথে আপনার মোবাইল নম্বর, আধার নম্বর এবং রেশন কার্ডের নম্বর ও ক্যাটাগরি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা একটি একটি করে মিলিয়ে দেখুন। যদি দেখেন ফর্মে সবকিছু একদম ঠিক আছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। গতকাল টাকা ছাড়া হয়েছে মানে যে আজকে সবার অ্যাকাউন্টে ঢুকবে এমন নয়। আগামী 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা 100% ঢুকবে, এমনটাই আশ্বস্ত করা হয়েছে। আর যদি দেখেন কোনো ভুল আছে, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে আপনার নির্দিষ্ট ব্লক অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করতে হবে, যেখানে গিয়ে অফিসিয়ালি আপনার ফর্মটি এডিট বা সংশোধন করে নেওয়া যেতে পারে। পরবর্তীতে অনলাইনেও এডিটের অপশন দেওয়া হতে পারে, কারণ কোটি কোটি মানুষের ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই ধরনের ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। যদি আপনারাও ব্লকে গিয়ে এই সমস্যার সমাধান করে নিতে পারেন, তবে 5 দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। এবার আসি দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যাটির কথায়, যার কারণে প্রচুর মানুষ টাকা পাচ্ছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অনেক মানুষ আমার কাছে এসেছে এবং তাদের সমস্যার কথা জানিয়ে তারা বলছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক আছে, কিন্তু আমি যখন তাদের ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্ট্যাটাস যাচাই করলাম, দেখলাম তা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে রয়েছে। সরকারি যে কোনো প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আধার ডিবিটি লিংক অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক। আপনাদের অবশ্যই চেক করে দেখতে হবে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেখানে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা। অনেক সময় এমন হয় যে আপনার অন্য কোনো অ্যাকাউন্টের ডিবিটি লিংক করা আছে, যা হয়তো বন্ধ হয়ে গেছে। এর ফলে টাকা ঢোকার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। এর পাশাপাশি আপনারা আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টে 10 বা 20 টাকা ট্রান্সফার করে
দেখুন যে টাকা ঢুকেছে কিনা এবং মোবাইলে SMS আসছে কি। যদি লেনদেন সঠিক থাকে তাহলে বুঝবেন অ্যাকাউন্ট চালু আছে। অনেকদিন ধরে ব্যাংকে অ্যাকাউন্টের কোনো KYC না করার কারণেও অ্যাকাউন্ট হোল্ড হয়ে থাকে। যদি আপনার KYC আপডেট না থাকে তাহলে দ্রুত ব্যাংকে গিয়ে KYC প্রসেসটি সম্পূর্ণ করুন। যদি আপনার ডিভিডি সচল থাকে বা KYC সমস্যা থাকে তাহলে এই কাজটি অবিলম্বে করুন। এটি করে নিলেই আগামী 5 থেকে 7 দিনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তাই এই ছোটখাটো ভুলগুলি যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। আজকেও অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আগামীকাল এবং পরশু দিনও ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। যাদের ফর্ম সঠিক আছে তারা অবশ্যই টাকা পাবেন, আর যাদের ভুল আছে তারা আমার বলা পদ্ধতি অনুযায়ী দ্রুত সংশোধন করে নিন। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পাশের বন্ধু-বান্ধব বা পরিবারের মহিলাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।